এই বছর মনে হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস রক্তবীজ 2 নিয়ে কনফিডেন্ট না। তাদের কোথাও একটু সন্দেহ আছে তাদের সিনেমাটা নিয়ে। এবং এখনও পর্যন্ত রক্তবীজ 2 এর টিজার বা গান যতগুলো এসছে, ট্রেলারটা বাদ দিয়ে বলছি, টিজার বা গান যতগুলো এসছে কোনোটাই কিন্তু সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। গানগুলা মোটামুটি মানে ঠিকঠাক এরকম হয়েছে, টিজারটাও মোটামুটি ওকে ওকে ছিল, তবে ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে, সেটা নিয়ে পরে কথা বলছি। তবে এই যে ন্যাকা কান্না কাঁদছে উইন্ডোজ প্রোডাকশন হাউস, দেবের রঘু ডাকাত নাকি সব শো নিয়ে নিচ্ছে, তারা শো পাচ্ছে না, ভিকটিম কার্ড খেলছে, মাফিয়া কার্ড খেলছে, এরকম পোস্ট করছে। জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন এরকম পোস্ট করছে, যেটা আগের বছরও এরকম করছিল বহুরূপীর সময়তে। তো জিনিয়া সেন এরকম পোস্ট করছে, ওইধার থেকে একটা পোস্ট আসছে, তো এরকম একটা ক্যাচার লাগছে এবং দর্শকদের মধ্যে একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু ফেলছে এই বিষয়টা। তো আমি জানি না রক্তবীজ 2 নিয়ে তারা কনফিডেন্ট কেন না, কারণ রক্তবীজ 2 এর ট্রেলারটাতে দেখলাম বেশ ভালোই লাগলো আমার। তো জানি না কেন তারা এরকম ন্যাকা কান্না কাঁদছে। আগের বছর তাদের প্রোডাকশন হাউস থেকেই কিন্তু বহুরূপী এসেছিল। বহুরূপী তাদের প্রোডাকশন হাউসের গেম চেঞ্জার সিনেমা ছিল। সিনেমাটা একটা হিউজ সংখ্যক দর্শক কিন্তু দেখেছে এবং এনজয় করেছে। সিনেমার প্রেজেন্টেশন, সিনেমার কন্টেন্ট দারুণ ছিল, যেখানে দেবের টেক্কা সিনেমাটা কিন্তু বহুরূপীর পাত্তা পায়নি, মানে বহুরূপী অনেকটাই এগিয়ে গিয়েছিল টেক্কার থেকে। তো এই বছর তারা কনফিডেন্ট না ভাই রক্তবীজ 2 নিয়ে। ট্রেলারটা নিয়ে এবার কথা বলি। দেখো, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর আগে রক্তবীজ 2 এর গান বা টিজার একটাও সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি, বিশেষ করে আমাকে। তবে ট্রেলারটা কিন্তু সত্যি ভালো হয়েছে। এই ট্রেলারে যেরকমভাবে আবির ভার্সেস অঙ্কুশকে দেখতে পাচ্ছি, দুজনের টাসেলটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সলিড হতে চলেছে সিনেমার মধ্যে। এবং দুটো হিরো যখন কোনো সিনেমাতে থাকে, সেটা দেখার মজাটাই কিন্তু অন্য লেভেলে চলে যায়। এবং পুজোতে যখন অঙ্কুশ ভার্সেস আবির এটা বড় পর্দায় দেখতে পাবো, ওই মজা চলে আসবে। তো এখানে একটা বাংলাদেশ এবং ভারতের একটা কনফ্লিক্টও দেখতে পাচ্ছি, যেখানে ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটা যে মুখ্যমন্ত্রী রোলটা প্লে করছে, সে বাংলাদেশে যাচ্ছে এবং তাকে মারার টার্গেট করছে অঙ্কুশের ক্যারেক্টারটা, মানে মুনির আলমের ক্যারেক্টারটা। এবং কি করে তাকে বাঁচাবে আবিরের ক্যারেক্টারটা, মানে পঙ্কজ সিনহা। তো সেটা নিয়ে কিন্তু এই টাসেলটা, এই সিনেমাটা পুরো। তো ট্রেলারটার ফার্স্ট হাফটা মানে শুরুর দিকটা কিন্তু একটু বোরিং লাগে, কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগছে। মিড পয়েন্ট থেকে একদম শেষের দিকে, ট্রেলারটা যত শেষের দিকে যায় তত ট্রেলারটা কিন্তু পিক আপ বাড়তে থাকে এবং ট্রেলারটা দেখতে ভালো লাগে। মানে যেরকম একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেরকম স্কেল দেখতে পাচ্ছি, এবার কিন্তু তারা স্কেল বাড়িয়েছে ভাই, খরচা করেছে তারা, মানে পুরো প্রোডাকশন হাউস। এবং যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে, আবির থেকে শুরু করে অঙ্কুশ, অনুসুয়া মজুমদার, মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে ভালো লাগছে। এবং পাঁচ লাইন ডায়লগ, যে সন্ত্রাসবাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, এরকম একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটা এর আগেও শুনেছি, দেবের ওই কবির সিনেমাতে শুনেছি, সাকিব খান একটা সিনেমাতে শুনেছি। তো ওই ডায়লগটাই ঘুরে ফিরে আবার বলছে, যাক ভালো লাগছে কিছু কিছু ডায়লগ ডেলিভারি। এবং অঙ্কুশ, সত্যি অঙ্কুশ ভাই চমকে দিয়েছে। অঙ্কুশকে ভিলেনের রোলে মানে ব্যাপক লাগছে ভাই, তার ক্যারেক্টারটা যেরকম ট্রান্সফর্ম হচ্ছে। অঙ্কুশকে দেখতে পাচ্ছি যে একজন কলেজ বয়, মানে অঙ্কুশ এবং কৌশানের দুজনের একটা রোমান্টিক সিন রয়েছে, তারা কলেজ একসঙ্গে পড়ছে। আবার একটা সিনে দেখতে পাচ্ছি অঙ্কুশ কৌশানের গলাটা চেপে ধরছে। মানে অঙ্কুশের ক্যারেক্টারটার একটা পাস্ট কিন্তু থাকবে, তাকে ব্রেন ওয়াশ করা হবে এবং তাকে নিয়েই কিন্তু পুরো সিনেমার গল্পটা। সে কিন্তু পুরো দেশদ্রোহী হয়ে যাচ্ছে এবং কেন হচ্ছে তার একটা পাস্ট কিন্তু থাকতে চলেছে। তো এই হিরো ভিলেনের টাসেলটা কিন্তু সলিড হবে বস, যেটা দেখে মনে হচ্ছে। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে, সলিড ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু হেভি লাগছে ভাই। ট্রেলারটা যত শেষের দিকে যায়, ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু পুরো পিক আপে যায় ভাই, হেভি লাগে। তো শেষের দিকে একটা সিনে দেখতে পাচ্ছি অঙ্কুশ আবিরের একদম গলাটা চেপে ধরে আছে, যেরকম চিৎকার করছে, ওই সিনটা ভাই সলিড ছিল। তো এই টাসেলটা কিন্তু হেভি হতে চলেছে। দেখা যাক, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব ভালো লাগলো। দেখা যাক, পুজোতে আসছে রক্তবীজ 2। তোমাদের ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবো। টাটা।